তো ভিতরের দিকে যাচ্ছি ভিডিও করার জন্য, আর পানিগুলো অনেক ঠান্ডা। এই যে এখন আর নাগান পারছি না, এখন সাঁতার কাটতে হবে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করছি। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস হোসেন মাহমুদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি একটা ট্যুর ব্লগ। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম মহামায়া লেক প্লাস মেলখুম। তো আগে আমরা মেলখুম যাব, তারপর মহামায়া লেক। তো এখন অলমোস্ট 7টার কাছাকাছি, 6:45। তো আমরা এখন যাব, আমাদের গাড়ি দাঁড়ায় আছে। তো চলেন, লেটস গো, যাত্রা শুরু করা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভিউটা এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম মেলখুমের উদ্দেশ্যে। আমরা এখন সোজা যাব সোনাপাহাড় বাজার। তো এখন আমরা আছি সোনাপাহাড় বাজার। আমরা এখানে ব্রেক নিচ্ছি, আমাদের সকালে যে ব্রেকফাস্ট এটা এখন করব। দেন এখান থেকে চেঞ্জ করে আমরা রওনা দিব মেলখুমের দিকে। তো চলেন নাস্তা করা যাক, দেন রওনা হবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা করে নিই, কারণ আমরা নাস্তা করে যাইনি, আর কথা ছিল ওইখানে গিয়ে নাস্তা করব। তো নাস্তা করে আমরা আমাদের যাত্রাপথ আবার শুরু করব। তো সব কিছু চেঞ্জ করে নাস্তাটা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি মেলখুম ট্রেইলের দিকে। আর আমরা চেঞ্জ বলতে আমার গেঞ্জিটা তো আগেরই আছে, শুধু জুতাগুলো খুলে আর ট্রাউজার পরছি। তো কত দূর পথ হাঁটতে হবে এটা আমার আসলে জানা নেই। এখানে আমার সিনিয়র পার্সন এই যে তানিম ভাই আছে, উনি এখানে গাইড করছে আমাদেরকে। উনি এখানে আগেও আসছে কয়েকবার। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। দেখি, ট্রেকিং করতে থাকি, একসময় পৌঁছা যাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। তো প্রায় আমি 10 মিনিট ধরে ট্রেকিং করতেছি। এখন আমরা রাস্তায় আছি, যদি আমরা পানি দেখা পাইছি, বাট এখন আমরা পানিতে নামবো না, আরও পরে পানি দিয়ে হাঁটাহাঁটি করবো। এখন আপাতত আমরা টিউব নিয়ে নিছি, ওইখানে জন্য আমরা টিউব আনছি, যেহেতু আমাদের সাথে 3জন আপু আসছে। আর আমাদের সাথে যারা সাঁতার পারে না তারা এটা ইউজ করতে পারবে। আর যতদূর জানি এখন পানি বেশি। তো হাঁটতে আসি, আমাদের গ্রুপটা পুরো সামনে গেছে, 24 জনের একটা গ্রুপ নিয়ে আসছি। তো দেখি কতটুক যেতে পারে, আশা আছে ইনশাল্লাহ পুরো ট্রেইলটা শেষ দিব, তারপরে থামবো ইনশাল্লাহ। তো চলেন পাহাড়ি রাস্তা দেখতে দেখতে হাঁটতে থাকি। তো ঝিরিপথ ধরে হাঁটছি, আর এদিকে আমাদের গ্রুপ ওয়েট করছে আমাদের জন্য সামনেই। ওই যে দেখতে পাচ্ছেন কিনা, ওইখানে আমাদের গ্রুপ ওয়েট করছে। তো আমার সাথে অ্যাড হবো, দেন আবার ট্রেকিং শুরু। আমরা গেছিলাম এই যে টিউবগুলোর জন্য, এই জন্য একটু পিছাই গেছি। তো চলে আমাদের কাছে যাই, দেন আবার ট্রেকিং শুরু। এগুলো কি, এই তোমরা এগুলো কি খাচ্ছ? ম্যাঙ্গো। এগুলো কি চুরি করা ঠিক? তোমরা কি বলে নিছো? হ্যাঁ বলে নিছো তোমরা এগুলো একটু খান? হ্যাঁ, এগুলো আপনারা বলে নিছেন? সরকারি। এই যে দেখেন, এই যে পাহাড়ি জিনিস এরা মানে পেয়ে যে খেয়ে ফেলতেছে, এটা কি ঠিক? দেখে একটু দেন। ওই দেখ করে কি, কইলে সুগাছে উঠিয়ে আরেকজন বলেন। ওই দেখেন আম খেয়ে ক্ষান্ত হয় না তারা, এখন লেচু খাবে। তো চলেন, ওই আরেক দেখেন আরেক বান্দর উঠতেছে আম পাড়ার জন্য। তো চলেন এখন যাওয়া যাক, আম খাইতে খাইতে যাই। ওরা যেহেতু পেরে ফেলছে তখন কি করার, খাই। এই যে এখানে মাছ পাওয়া গেছে ভাই। হ্যাঁ ভাই, এটা সমুদ্রের হাঙ্গর মাছ এখানে আমরা পাইছি। এটা কি, এটা হাঙ্গর মাছ। আমি একটা পুঁটি মাছ পেয়েছি। এই দেখেন, এটা একটা বিশাল, এটা আসলে পুঁটি মাছ না, এটা হচ্ছে একটা বোয়াল মাছ। এটা মানে এটা বেড়ে উঠতে পারে নাই জায়গা ছোটর কারণে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে পুঁটি, নাকি? আপনারা তাহলে মাছ ধরে ফেলছেন, মাছও পাওয়া গেছে। দেখি আমরা বিশাল বিশাল বোয়াল মাছ ধরবো, বিশাল বিশাল কাতলা মাছ ধরবো এটার ভিতরে, কি বলেন? চলেন চলেন দেখি ভিতরে কি কি আছে। আর পাহাড়ি ঝিরিপথ ধরে হাঁটতে আছি অনেকক্ষণ ধরে, ভালো লাগতেছে, অবশ্য খারাপ লাগতেছে না। পাহাড়ি ঝিরিপথ এরকম মাঝখান দিয়ে হাঁটা, হাই অ্যামেজিং, মানে এটার মতো শান্তি আর কিছুতে নাই। আর সামনে গেলে আরো ঠান্ডা পানি, আরো সুন্দর দৃশ্য। যত ভিতরে যাবেন তত সুন্দর লাগবে আপনার কাছে। এখানে তো আসা হয়নি ফার্স্ট টাইম, বাট ইউটিউবে যতটুকু ভিডিও দেখাচ্ছে জায়গাটা আসলে অনেক সুন্দর।
তো বাকিটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলেন দেখতে থাকেন, আমরাও যেতে থাকি, ট্রেকিং করতে থাকি। একটু পরপর শুকনো শুকনো আছে, আবার আবার একটু পরপর পানি। এই যেমন মাত্র আসলাম, এখন আবার পানিতে আছে। তো চলেন এই পথ এনজয় করতে করতে চলি, আপনারাও কিছু দেখেন সিনেম্যাটিক ভিউ। এই যে এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে পানি কমই ছিল, এখন যত সামনে যাচ্ছি তত আরো পানি বাড়তেছে। এদিকে একদম গলা সমান, এখন এদিক দিয়ে যাইতে হবে। এগুলা মেয়েদের জন্য, চলেন যাও যাও। Let's go. সাঁতার কেটে কেটে আসছি, আরো সামনে আরো পানি আছে, চলেন। তো পানিতে সাঁতার কাটতে কাটতে দেখেন গলা সমান পানি, অনেক পানি, অনেক। এনে গলা সমান পানি আস্তে আস্তে আরো বেশি। তো ভিতরের দিকে যাচ্ছি ভিডিও করার জন্য, আর পানিগুলো অনেক ঠান্ডা। এই যে এখন আর নাগান পারছি না, এখন সাঁতার কাটতে হবে। জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করছি। যারাই আসবেন, যদি পানি দিয়ে যান অবশ্যই মন মানসিকতা ওইরকম নিয়ে আসবেন যাতে পানি দিয়ে সাঁতরাইতে পারেন। তো যাওয়া যাক, আর পারছি না ধরে রাখতে, উপরে গিয়ে কথা বলছি। এখানে ছোট একটা মিনি ঝর্ণা আছে, যা অত্যন্ত স্পিডে প্রবাহিত হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ঝর্ণা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন আছি ট্রেইলের মাঝখানে, যেখানে ছোট একটা ঝর্ণা আছে, যার উপরে আমি বসে আছি। আর পানিটা অনেক ঠান্ডা, বিশ্বাস করবেন না, মারাত্মক ঠান্ডা। আরো অনেক ট্রেইল বাকি, দেখি কতটুকু কমপ্লিট করতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা রাখবো পুরো ট্রেইলটা কমপ্লিট করার। তো চলেন ভিউটা এনজয় করেন, আমাদের সাথে থাকেন, লেটস গো। আমরা এখন আছি মেলখুমের অনেকটাই ভিতরে, প্রায় আমরা 3 ঘন্টা ট্রেকিং করছি। 3 ঘন্টা ট্রেকিং করার পর এমন একটা রাস্তায় আসছি যেটা পানিগুলা খুবই ময়লা, আর উপর দিয়ে যে যাব পাহাড়টার মধ্যে পা রেখে এরকম কোনো অবস্থাই নাই। মাটিগুলো খুব নরম, পিচ্ছিল, শ্যাওলা পড়ে আছে। যদি আমরা যাই এতে আমাদের অনেক রিস্ক হতে পারে, জানি না এর থেকে বেশি কেউ গেছে কিনা। আমরা অনেক দূরে আসছি, মানে ট্রাস্ট করবেন কিনা জানি না, অনেকটাই দূরে। এখানে কোনো মানুষ আসে নাই, আমরা দেখিও নাই, অনেক আগ থেকেই মানুষ ফিরে যাচ্ছিল। তো এখান পর্যন্ত আসছি, আর যাওয়া পসিবল হচ্ছে না, যেটুকু আসছি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো এখন আর ভিডিও নিব না, কারণ ফোনে চার্জ নেই। আপনাদের সাথে দেখা হচ্ছে একদম খাওয়ার টেবিলে, লেটস গো। ট্রেল থেকে সোজা ব্যাক করে আমরা সোনাপাহাড় বাজার, ওইখানেই ফ্রেশ হয়ে দেন দুপুরে লাঞ্চটা করে আমরা আবার রওনা দিয়ে দিই মহামায়া লেকের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছায় যাই মহামায়া লেকে। দেন এন্ট্রি টিকিটটা কেটে সবার জন্য আমরা ভিতরে ঢুকে যাই। তো এখন আমরা আছি মহামায়া লেক। মহামায়া লেকে আসলে বিশেষ কোনো কিছু নাই যেটা দেখার মতো খুব একটা।
আছে পাহাড় আর লেক, যেটাতে আপনি কাকিং করতে পারবেন বোট, আর হচ্ছে আপনি একটু রিল্যাক্স করতে পারবেন, বসার সিট আছে এরকম। তো আমরা আজকে মেইন ইভেন্ট যেটা ছিল বা মেইন ট্যুর যেটা ছিল আমাদের, ওটা হচ্ছে যে মেলখম। আর মেলখমটা আপনাদেরকে যতটুকু সম্ভব এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি। আসলে এতটুকু পানির ভিতরে গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করা, আপনাদেরকে সব কিছু ভালোভাবে তুলে ধরা, এটা আসলে পসিবল না বা পসিবল হয় নাই। তো যতটুকু পসিবল হয়েছে দেখানোর চেষ্টা করতে হয়ে নেবেন যে আপনাকে মিনিমাম 4-5 ঘন্টার ট্রেকিং করতে হবে, তারপরেও আপনি শেষ পাবেন কিনা জানি না। আমরা অনেক দূর, প্রায় 3 ঘন্টা ট্রেকিং করার পর আমরা এটা শেষ সীমানা যাইতে পারি নাই। আর বলতে গেলে অবস্থা একদম নাজেহাল অবস্থা। আর আজকের মতো গরম ভাই, মানে কি বলবো, এত গরম ছিল যে এখন আর আপনাদের সাথে কথা বলবো, কোনো একটা ভিডিও ফুটেজ দিব মহামায়ার, এটা একটু ইচ্ছা করতেছে না। তো যতটুকু পসিবল হয়েছে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা অবশ্যই মেলখম যাবেন, আর যারা স্ট্রং আছেন, মেন্টালি প্রিপেয়ার্ড, যে অনেকটু খাটতে পারবেন, অনেক পরিশ্রম করতে পারবেন, তারাই যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. Like, comment, and share. Follow and subscribe.